এ যেন ইট মারলে পাটকেল খেতে হয় তার বাস্তব প্রতিফলন। কদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠনের তকমা পেয়েছিল ইরানের আইআরজিসি। তারই মোক্ষম জবাব হিসেবে এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিল ক্রমাগত মার্কিন চাপে থাকা ইরান। দেশটির সংসদ মজলিস আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা করে। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা বিষয়ক আইনের ৭ নম্বর অনুচ্ছেদের আওতায়। ইরান সরকারের প্রতিনিধিত্ব করা গালিবাফের ভাষ্যমতে আমেরিকার অন্ধ অনুসরণ করছে ইউরোপীয়রা। নিজেদের জনগণের স্বার্থে কাজ করা থেকে অনেক আগেই পিছিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন। এ কারণেই কোনো ধরনের বিবেচনা ছাড়াই মার্কিন ইন্ধনে আইআরজিসির মতো দেশপ্রেমী বাহিনীকে অবলীলায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তারা। এর মাধ্যমে ইউরোপ যেন নিজেদের পায়ে কুড়াল মারল। অথচ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত হওয়া আইআরজিসি এখন পর্যন্ত ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক অভিযান ও আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য ভূখণ্ডকেও অতন্ত্র প্রহরীর মতো সুরক্ষা দিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসি। বাহিনীটি না থাকলে সমগ্র মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের আস্তানা গেড়ে বসত উগ্র সন্ত্রাসবাদী সংগঠন আইএস বা দায়েশ। বিগত ২০১৪ থেকে ২০১৭ সময়কালে ইরাক ও সিরিয়ার বড় অংশ দখলে নিয়ে খিলাফত ঘোষণার মাধ্যমে গণহত্যা, শিরোচ্ছেদ, বোমা হামলার মতো নারকীয় কর্মকাণ্ড চালিয়েছিল আইএস। সে সময় মধ্যপ্রাচ্য যেন অপরাধের স্বর্গরাজ্যে রূপ নিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে ইরানের রুহুল্লাহ খামেনির নেতৃত্বে গড়ে ওঠা বাহিনী আইআরজিসি। ইরাক ও সিরিয়ার বাইরে আইএস পা ফেলার আগেই থামিয়ে দেয়া হয় তাদের। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আইআরজিসির বিদেশি অভিযান শাখা কুদস ফোর্স, যার নেতৃত্বে ছিলেন বহিঃশত্রুর হামলায় ২০২০ সালে নিহত কাসেম সোলাইমানি। আইএস কমান্ডারদের অবস্থান শনাক্ত করা, রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়া সহ দখলকৃত অঞ্চলগুলোকে পুনরুদ্ধার করার মাধ্যমে সন্ত্রাসী সংগঠনটির অগ্রযাত্রা থামিয়ে দেয় আইআরজিসি। ইরানের দাবি, আইআরজিসি এগিয়ে না আসলে এতদিনে দামেস্কের পতন হতো, দখল হতো বাগদাদ, আইএসের কার্যক্রমের ব্যাপ্তি ছড়াতো লেবানন ও জর্ডান পর্যন্ত। মোট কথা, চরম অরাজকতায় পড়ত মধ্যপ্রাচ্য। তার রেশ ছড়িয়ে পড়ত সুদূর ইউরোপেও, কারণ নগর পুড়লে কখনো দেবালয় এড়ায় না। তবুও আমেরিকার উস্কানিতে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের অপবাদ দিতে দ্বিতীয়বার ভাবেনি ইউরোপ। তারই পাল্টা জবাব হিসেবে ইউরোপীয় সেনাবাহিনীও পেল সন্ত্রাসবাদে জড়িত থাকার তকমা। জয়া সরকার, ৭১।